আচ্ছা, আগের দিন তোমাদের করাইছিলাম আমরা 6 পি পর্যন্ত। 6 ডি এর মতোই ম্যাথ হচ্ছে এফ। এবার দেখো 6 জি এইচ আই জে কে, এই কয়েকটা ম্যাথ একদমই সেম। আমি একটা ম্যাথ করে দিব, বলো কোনটা করলেই হলো। 6 এইচ না, ওকে। এবার দেখো 6 এইচ নাম্বারটা আমাদের এখানে দেয়া আছে। শীর্ষবিন্দু এ হচ্ছে 3,2, উপকেন্দ্র এস হচ্ছে কি 0,2, শীর্ষবিন্দু এ হচ্ছে 3,2, উপকেন্দ্র এস হচ্ছে 0,2। এতকে শীর্ষবিন্দু এবং এতকে উপকেন্দ্র ধরে অঙ্কিত পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। ওকে, তো ভাইয়া শীর্ষবিন্দু এটা, উপকেন্দ্র এটা। তো তুমি যদি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, তো তার আগে তুমি একটু জেনুইন ফিগার আঁকাও। চেষ্টা করবো যে ম্যাথগুলোতে জেনুইন ফিগার আঁকানো যায় সেগুলোতে আঁকানোর অবশ্যই চেষ্টা করবো। আচ্ছা, শীর্ষবিন্দু 3,2, তাহলে এইদিকে 1 2 3, এটা হচ্ছে এ 3,2, তারপর উপকেন্দ্র এস হচ্ছে 0,2, তার মানে কি এক্স এর মান 0, ওয়াই এর মান 2, 1 2, এস হচ্ছে 0,2। বা এইটা ব্যাখ্যা দেওয়ার আশা করি আর দরকার নাই যে শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র দিয়ে যে সরলরেখাটা যায় তার নাম কি? অক্ষরেখা। তাহলে শীর্ষবিন্দু আর উপকেন্দ্র দিয়ে যে সরলরেখাটা গেছে এটার নাম অক্ষরেখা। তোমাদের এটা সবারই খুব ভালো করে জানা আছে, তা হচ্ছে এই যে পরাবৃত্তটা হা করে, এই মুখের ভিতরে কি থাকে? উপকেন্দ্র। এই যে পরাবৃত্তটা যে হা করবে এই মুখের ভিতরে থাকবে কিন্তু উপকেন্দ্র। বোঝা গেল? আচ্ছা, বোঝা গেল ভাইয়া? তাহলে পরাবৃত্তটা এইদিকে হা করে আছে, বা আমাদের কাছ থেকে এই পরাবৃত্তটার ইকুয়েশন চাইছে। আমরা তোমাদেরকে গত ক্লাসে দেখাইছিলাম অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হলে স্কয়ার হয় কার উপর? ওয়াই এর উপর। অথবা অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হলে কার উপর স্কয়ার হয়? এক্স এর উপর। ভাই দেখো তো আমরা শীর্ষবিন্দু জানি, বলো তো ভাই অক্ষরেখা কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল, তাহলে কার উপর স্কয়ার হবে? ওয়াই এর উপর। তাহলে দেখো মনে করি পরাবৃত্তের সমীকরণ অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হলে স্কয়ার হবে কার উপর? ওয়াই এর উপর। মনে করি পরাবৃত্তের সমীকরণ কি হবে?
এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই এর উপর স্কয়ার হবে, তাহলে ওয়াই মাইনাস সামথিং তারপর স্কয়ার 4a ইন্টু এক্স মাইনাস কি সামথিং। বলো তো ভাইয়া, সবাই যদি একটু মনোযোগ দাও, তা হচ্ছে এখানে বলো তো পরাবৃত্তটা হা করে আছে কোন দিকে? কোন দিকে? এক্স অক্ষে ধনাত্মক না ঋণাত্মক দিকে? তাহলে সামনে কি মাইনাস। এবার দেখো ওয়াই মাইনাস, বলো তো ভাই এখানে কি বসবে? শিশুবিন্দুর ভুজ নাকি কোটি? কি বসবে? কোটি। শিশুবিন্দুর কোটি কত? এক্স মাইনাস কি বসবে? শিশুবিন্দুর কি ভুজ কত? মাইনাস কেন দিছো? পরাবৃত্তটা হা করে আছে কি এক্স অক্ষের ঋণাত্মক দিকে। এই বিষয়টার ভুল সব থেকে বেশি হয়। এই যে মাইনাসটা যে দিবা, এই ভুলটা সব থেকে বেশি হয়। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখন এটাকে অ্যান্সার হিসেবে লেখা যাবে? কেন যাবে না? আননোন কি এ। আমরা কি গত ক্লাসে তোমাদেরকে বুঝাইছিলাম না যে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব তারই নাম কি এ। তাহলে বলো তো ভাই, এই শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব যেটা তারই নাম কি হবে এ। কেউ কি বলতে পারবা এই দূরত্বটা কত? এখান থেকে এতটুকু কত? 3, এটুকু কত? 2। তার মানে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র পর্যন্ত দূরত্বটার নামই এ। এখন এ সমান, তুমি সর্বোচ্চ যে কাজটা করতে পারো তা হচ্ছে 3 - 0, তার মানে 3। অতএব পরাবৃত্তের ইকুয়েশনটা কি? y - 2 তারপর স্কয়ার -4 ইন্টু এ হচ্ছে কত? 3x - 3। এটাই আমাদের অ্যান্সার। ওকে ভাই, ভাইয়া বোঝা গেল? ঠিক আছে, বলো এই টাইপের কি আর একটা করে দিতে হবে? দেখি সবাই বুঝছো? তাহলে করে দিব আর না? আচ্ছা, তাহলে তোমার জি থেকে কে পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ এই প্যাটার্ন, এবং তোমাকে কিন্তু অবশ্যই জেনুইন ফিগার আঁকাইতে হবে। তাছাড়া তুমি এখানে প্লাস মাইনাসটা ঠিক মতো বুঝবা না, কার উপর স্কয়ার হবে এক্স অক্ষের নাকি ওয়াই অক্ষের, এটাও টের পাবা না। আচ্ছা, তাহলে কে পর্যন্ত সবগুলো কার কাজ? তোমাদের কাজ। এবার এল এবং এম এই দুটা ম্যাথ একই, আমি তোমাদের এম করে দিচ্ছি। ছয়ের এম নাম্বারটা দেখো, একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষরেখা, দুটাই করে দেওয়া দরকার, দুটাই করে দিই, সামান্য একটু ক্যালকুলেশন জনিত চেঞ্জ আছে। তো এল নাম্বারটা দেখো, একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। ভাইয়া এইটা তোমাকে কোন মেসেজটা দিচ্ছে? ওয়াই এর উপরে স্কয়ার হবে। ওকে, এরপর শীর্ষবিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত। শীর্ষবিন্দু ধরি, শীর্ষবিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত। ভাইয়া ওয়াই অক্ষের উপর যদি কোনো বিন্দু থাকে তার কার মান 0? ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু থাকলে ভুজ 0 না? তাহলে তুমি লিখে নাও, ধরি শীর্ষবিন্দু 0, β।
বুঝতে পারছো? কারণ যেহেতু y অক্ষের উপর, তার মানে কি x এর মান 0, মানে তার মানে 0, বিটা। ওকে ভাইয়া? আচ্ছা, তাহলে এখন আমাদের আর কোনো কন্ডিশন দেয়া আছে কিনা? ভাইয়া কন্ডিশন হিসাবে দুইটা বিন্দু দিয়ে বলছে এই দুইটা বিন্দু দিয়ে যায়। তুমি একটা কাজ করো, লেখো মনে করি পরাবৃত্তের সমীকরণ কি? অক্ষরেখা x অক্ষের উপর সমান্তরাল, তার মানে কি y এর উপর স্কয়ার, y মাইনাস সামথিং তারপর স্কয়ার 4a ইনটু x মাইনাস সামথিং। ভাইয়া এটা কি অ্যান্সার? তাহলে y মাইনাস সামথিং বলতে কি বলতো? বিটা। x মাইনাস সামথিং বলতে কি? বাট এটা কি অ্যান্সার? কেন অ্যান্সার না বলো তো? বিটার মান এবং এর মানটা কি জানা নাকি অজানা? অজানা। তাহলে এরপর যে কাজটা করবা, যা কত বিন্দুগামী বলতে পারো? যা হচ্ছে 0,2 বিন্দুগামী। 0,2 বিন্দুগামী মানে কি বলতো? তুমি x এর জায়গায় কত বসাবা? 0, আর y এর জায়গায় 2। তাহলে y আসছে 0 মাইনাস বিটা তারপর স্কয়ার 4a ইন্টু x এর জায়গায় কত? 0, 0 মাইনাস 0। তার মানে এখান থেকে তুমি যা পাবা, ও সরি ভাই, y এর জায়গায় 2 না, y এর জায়গায় 2 মাইনাস বিটা তারপর স্কয়ার। তাহলে এখানে দেখো তুমি যা পাবা 2 মাইনাস বিটা তারপর স্কয়ার 4a ইন্টু 0, তার মানে কি 0। তাহলে 2 মাইনাস বিটা সমান 0, এক কথায় বিটা সমান 2। তাই না? 0,2 বিন্দুগামী হলে বিটা সমান কত? আচ্ছা, আবার যা কত বিন্দুগামী? কত? 1,0, 1,0 বিন্দুগামী। ভাইয়া এখান থেকে তোমরা নিজেরা বের করো তো, 1,0 বিন্দু বসাইলে কি আসবে দেখো। এত বিন্দুগামী হলে তার মানে এখানে y এর জায়গায় কি 1,0, y এর জায়গায় 0 মাইনাস বিটা, বিটার মান কত আসছে? 2। 0 মাইনাস বিটার মান হচ্ছে 2 তারপর স্কয়ার 4a ইন্টু x এর মান কত? 1 মাইনাস 0। তাহলে দেখো 4 সমান 4a বা a সমান কত? 1। তাহলে বিটা হচ্ছে 2, a হচ্ছে কত? 1। তার মানে পরাবৃত্তের সমীকরণ কত? এর মান 1, বিটার মান হচ্ছে 2। তাহলে পরাবৃত্তের সমীকরণ, সুতরাং পরাবৃত্তের সমীকরণ y মাইনাস বিটা হচ্ছে কত? 2 তারপর স্কয়ার 4a হচ্ছে কত? 1 ইন্টু কত? x। এটা আমাদের অ্যান্সার। ভাই বোঝা গেল? আচ্ছা, এরপর দেখো 6-এর m নাম্বারটা। হ্যাঁ, 6-এর m নাম্বারটা এখানে কি কি কন্ডিশন দেওয়া আছে? একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। অক্ষরেখা x অক্ষের উপর অবস্থিত, মানে অক্ষরেখা তার মানে সরাসরি কোন অক্ষ? x অক্ষ, এবং একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়।
অক্ষরেখা এক্স অক্ষ, বলো তো ভাই অক্ষরেখা যদি এক্স অক্ষ হয়, অক্ষরেখার উপরে কি কি থাকে? শীর্ষবিন্দু থাকে, উপকেন্দ্র থাকে, দ্বিকাক্ষ থাকে। অক্ষরেখা যেহেতু এবার ডিরেক্ট এক্স অক্ষের উপর থাকলে কার মান শূন্য? এই দেখো অনেকে চিন্তাই করতেছে না কেমনে কি হলো। হ্যাঁ, এটা হচ্ছে অক্ষরেখা, উপকেন্দ্র ধরো এস, এটা ধরো শীর্ষবিন্দু এ। তাহলে বলো তো ভাইয়া এই উপকেন্দ্র এস এর ভুজ জানা না থাকলেও কোটি কত? শীর্ষবিন্দু এর ভুজটা তোমার জানা না থাকলেও কোটি কত? কারণ এবার অক্ষরেখাটাই আসলে কোন অক্ষ? এক্স অক্ষ। তার মানে আমরা একটা জিনিস এবার কনফার্ম, তা হচ্ছে শীর্ষবিন্দুর ভুজটা আমরা জানি না, ধরে নিলাম আলফা, আর কোটি হচ্ছে কত বলতো? 0। ধরি শীর্ষবিন্দু এ হচ্ছে কত? আলফা কমা 0। ওকে, শীর্ষবিন্দু এ হচ্ছে আলফা কমা 0। আচ্ছা, এবার আমাদের ম্যাথের বাকি অংশটা একটু পড়তে হবে। দেখো এর পরাবৃত্তের অক্ষরেখা এক্স অক্ষের উপর অবস্থিত। অক্ষরেখা যদি এক্স অক্ষ হয় তাহলে বলো তো ভাই স্কয়ার হবে কার উপর? ওয়াই এর উপর, তাই না? মনে করি পরাবৃত্তের সমীকরণ y মাইনাস সামথিং তারপর স্কয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস সামথিং। তাহলে y মাইনাস সামথিং এখানে কি ভুজ বসবে না কোটি বসবে শীর্ষবিন্দুর? আর x মাইনাস সামথিং এখানে বসবে কি? ভুজ। এটা কি অ্যান্সার? কেন অ্যান্সার না? আননোন কি? এ এবং আলফা। তো এখন তোমার টার্গেট হচ্ছে এ এবং আলফার মানটা বের করতে হবে। এ এবং আলফার মানটা তোমাকে বের করতে হবে। তো তুমি যদি এ এবং আলফার মানটা বের করতে চাও, দেখো খেয়াল করো এই জায়গাতে এ এবং আলফার মান বের করতে হচ্ছে, আমাদের কিন্তু আরো দুটা কন্ডিশন দেওয়া আছে। কি কন্ডিশন? যা কত বিন্দুগামী বলো তো? হ্যাঁ, 3,2 বিন্দুগামী মানে কি বলতো? এক্স এর জায়গায় 3, ওয়াই এর জায়গায় 2, ওয়াই আছে ওয়াই এর জায়গায় 2 মাইনাস 0 তারপর স্কয়ার 4a ইন্টু এক্স এর জায়গায় 3 মাইনাস আলফা। এবং আরেকটা কত বিন্দুগামী? ও -1 না? এত বিন্দুগামী হলে তার মানে কি? ওয়াই এর জায়গায় বসবে -1 -0 তারপর স্কয়ার 4a ইন্টু এক্স এর জায়গায় বসবে -2 মাইনাস আলফা। তুমি কি ঠিক বলছো বিন্দু? এটা ঠিক আছে। ওকে, তাহলে এটার নাম দাও 1, এটার নাম দাও 2। এখন ইকুয়েশন সলভিং এর ক্ষেত্রে তোমরা কিছু টেকনিক অবলম্বন করতে পারো। টেকনিকটা কি? টেকনিক হচ্ছে এই 1/2 করতে পারো। এক নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করতে পারো। এখন 1/2 করে 1 কে 2 দ্বারা ভাগ করলে দেখো তো 1 নম্বরে বাম পক্ষে আছে কি 2 - 0 তারপর স্কয়ার মানে কি 4 আর -1 এর উপর স্কয়ার মানে কি 1। এইটা 1/2, তাহলে 4a ইন্টু 3 মাইনাস আলফা, এখানে 4a ইন্টু -2 মাইনাস আলফা। বেনিফিট একটাই যে ভাই 1/2 করার ফলে 4a কেটে যাবে। এরপর আর যদি গুণ করো -2 মাইনাস আলফা যদি 4 এর সাথে গুণ হয় -8 মাইনাস 4 আলফা, আর 1 যদি পাশে চলে যায় 3 মাইনাস কি আলফা।
তাহলে এখন তুমি চিন্তা করো, -8 -3 -4 আলফা ওই পাশে গেলে কি +4 আলফা আলফা, এক কোথায় এখান থেকে আলফার মান আসবে -11/3। বোঝা গেল? তাহলে আলফার মান পাইছো। আবার একটা কাজ করো, আলফার মানটা কোথায় বসাবা? আবার একে বসিয়ে পাই, একে যদি বসাও তার মানে 2 উপর স্কোয়ার 4 সমান 4a ইন্টু 3 মাইনাস আলফার মান হচ্ছে 11/3, তার মানে মাইনাসে প্লাস। দেখো এখানে এই যে 4 আর এই 4 কেটে যাবে, 1 সমান a ইন্টু নিচে 3, 3 থেকে 9 আর 11 তার মানে 20। তার মানে এখান থেকে এর মান আসবে 3/20। আমি ভুল করে, না এই তো ঠিক আছে, আলফা। তাহলে বলো এর মান আর আলফার মানটা কোথায় বসাই দিবা? এই যে এখানে কি বসাই দিব? আচ্ছা, ঠিক আছে না? আচ্ছা, এর পরেরটা দেখো, 7 থেকে মাত্র একটা ম্যাথ করে দিব, বাকি সবগুলাই তোমাদের বাসার কাজ। আর যেহেতু আজকের ক্লাসের ঠিক পরের ক্লাসটাই আগামীকাল, সো বুঝতেই পারতেছো আজকের রাতের মাঝে এগুলো কমপ্লিট করতে হবে তোমাদের, না করলে অসুবিধা আছে, আগামীকালকের ক্লাস ঠিক মতো ধরতে পারবে না। আচ্ছা, আবারও বলি, 7-এর যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথই সেম। হ্যাঁ, এখন তোমরা আমাকে বলতে পারো ভাই ওই ম্যাথটা করে দেন। ভাইয়া কোনটা করবো বলো? সাতের সি নাম্বারটাই করে আজকে। সাতের সি নাম্বারটা দেখো, একটি পরাবৃত্তের অক্ষরেখা এবং নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো, যার উপকেন্দ্র দেয়া আছে, শীর্ষবিন্দু দেয়া আছে। তুমি 7-এর যতগুলো ম্যাথ আছে সবগুলোতে দেখবা উপকেন্দ্র আর শীর্ষবিন্দু দেয়া আছে প্রত্যেকটা ম্যাথে। বাট প্রথম দিকের কিছু ম্যাথে শুধু নিয়ামক রেখা চাইছে, 2-একটা ম্যাথে অক্ষরেখা নিয়ামক রেখা দুইটাই চাইছে, আর লাস্টের 3টা ম্যাথে দেখবা চাইছে পরাবৃত্তের সমীকরণ। মাথায় রাখবা, পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য আমাদের এই নিয়ামক রেখার সমীকরণটা বের করা লাগে, আর নিয়ামক রেখা বের করতে গেলে লাগে অক্ষরেখা। সো আলটিমেটলি পরাবৃত্তের সমীকরণ যে ম্যাথে চাইছে এইটা করার জন্য তোমাকে অক্ষরেখাও বের করা লাগবে, নিয়ামক রেখাও বের করা লাগবে। ঠিক আছে? সো তোমাদের মনে হইতে পারে ভাই 7-এর সিতে বোধহয় আমরা শুধু অক্ষরেখা নিয়ামক রেখায় বের করব। উত্তর হচ্ছে না, আমরা অক্ষরেখা নিয়ামক রেখা বের করার পরে আবার কি বের করব? পরাবৃত্তের সমীকরণ বের করব। মানে বলতে যেটা চাচ্ছি যে 7 থেকে একটা করে দিলে সবগুলাই হয়ে যাবে। একটা ম্যাথ একটু মনোযোগ দিয়ে দেখো ভাই, এই ম্যাথে এখন আমি যে কাজটা করতেছি একটু পরে রিমুভ করে দিব, তো তোমরা কেউ ওঠানোর দরকার নাই। আচ্ছা দেখো, এখানে এই 7-এর সি নাম্বারটা উপকেন্দ্র হচ্ছে -1,1, তাহলে এক্স এর ঋণাত্মক দিকে 1 একক, এদিকে 1, তো এটা হচ্ছে উপকেন্দ্র এস। আর
তোমার শীর্ষবিন্দু হচ্ছে 2, -3। এইদিকে কত বলো তো? দাঁড়াও তো, ভালোভাবে খেয়াল করি না। দেখো, উপকেন্দ্র হচ্ছে -1, -1 এক্স এর দিকে -1, উপকেন্দ্র এস। আর পরেরটা কি বলছে জানো? 2, -3, 1, 2 শীর্ষবিন্দু -3, 1, 2, 3, 2, -3। তাহলে এটা হচ্ছে শীর্ষবিন্দু আর এটা হচ্ছে উপকেন্দ্র। আর তুমি কিন্তু ভাই খুব ভালো করে জানো এই যে এটা কি অক্ষরেখা। এর আগে তুমি যে ম্যাথগুলা করতা, এই ম্যাথগুলোতে কিন্তু তোমাদের শীর্ষবিন্দু জানা থাকলে তখন চিন্তা করতা যে অক্ষরেখাটা এক্স অক্ষের সমান্তরাল নাকি ওয়াই অক্ষের সমান্তরাল। যদি এক্স অক্ষের সমান্তরাল হতো অক্ষরেখা ওয়াই এর উপর স্কোয়ার, আর ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স এর উপর স্কোয়ার। কিন্তু বলো তো ভাই, এবার কার উপর স্কোয়ার খুঁজে পাচ্ছ কিছু? না। এবার কি এক্স অক্ষ বা অক্ষের কারো সমান্তরাল? না। তার মানে এই ধরনের ম্যাথে যেটা এক্স অক্ষের বা ওয়াই অক্ষের সমান্তরাল না, এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই কিছু প্যারা পাইতে হবে, মানে একটু ভিন্ন ওয়েতে করব। এই জন্য বললাম যে এটা তোমাদের করার দরকার নাই, আমি রিমুভ করে দিব। আচ্ছা, তাহলে দেখো আমাদের দেয়া আছে কি, উপকেন্দ্র এস হচ্ছে -1, আর শীর্ষবিন্দু কত জানো? 2, -3। ওকে, তবে আগের মতো এত সুন্দর করে আর গ্রাফে বসানোর দরকার নাই। তুমি এমনিতে একটা সরলরেখা নাও, এই সরলরেখার উপকেন্দ্র এস ধরো এখানে। যেহেতু গ্রাফে বসিয়ে বিশেষ কোনো বেনিফিট হচ্ছে না, তারপর শীর্ষবিন্দু এ হচ্ছে এখানে 2, -3, আর দ্বিখাক্ষের পাদবিন্দু জেড ধরো এইটা, আর এটা আমরা ধরলাম আলফা, বিটা। তাহলে খেয়াল করো ভাইয়া, এই উপকেন্দ্র আর শীর্ষবিন্দু দিয়ে যেটা যাচ্ছে এর নাম কি? অক্ষরেখা। আর এইটা কি? নিয়ামক। আমাদের কাছ থেকে কিন্তু অক্ষরেখা, নিয়ামক রেখা দুইটাই বের করতে বলছে। তুমি লেখো, ধরি দ্বিখাক্ষের পাদবিন্দু জেড হচ্ছে আলফা, বিটা। দ্বিখাক্ষের পাদবিন্দু জেড হচ্ছে আলফা, বিটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এই দ্বিখাক্ষের পাদবিন্দু জেড হচ্ছে আলফা, বিটা। ওকে, তো একটু খেয়াল করো, আমাদের কিন্তু এস জেড এর মধ্যবিন্দুটাই কত? এ। আমরা আসলে কোনো একটা কারণে জেড বের করতে চাচ্ছি, বা আমি বিষয়টা একটু তোমাদের ক্লিয়ার করি, এবার একটু মনোযোগ দাও। ভাই তোমার জানা আছে কি অক্ষরেখা বা অক্ষরেখার সমীকরণে কিন্তু তোমার জানা আছে। হয়তো বলো ভাই কেমনে? দেখো তো ভাই, উপকেন্দ্র এস জানা আছে, দ্বিখাক্ষ এ জানা আছে, দুটা বিন্দু জানা থাকলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র জানা আছে না তোমাদের? তাহলে এই দুটা বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ বের করতে পারবা কি পারবা না? পারবা। তাহলে তার মানে তুমি কি বের করতে পারবা? অক্ষরেখা। আর অক্ষরেখার উপর লম্ব সরলরেখাটার নামে কি? নিয়ামক রেখা, যেটা তোমার কাছ থেকে চাইছে। এখন লম্ব সরলরেখার সমীকরণ কিন্তু তোমার সরলরেখার সমীকরণের ওই চ্যাপ্টারে জানো, এক্স এর সহগ ওয়াই এর কাছে, ওয়াই এর সহগ এক্স এর কাছে, ওয়াই এর চিহ্নের পরিবর্তন এবং একটা আসে কি? কে। সেই কে এর মান বের করার জন্য অবশ্যই কিন্তু তোমার এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে। খাঁটি বাংলা হচ্ছে, এবার তোমাকে জেড বিন্দুর স্থানাঙ্ক কিন্তু লাগবে। তো তুমি যদি জেড বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাও ভাইয়া, তোমাকে যে কাজটা করতে হবে,
তা হচ্ছে দেখো তো এস বিন্দু আর জেড বিন্দুর ঠিক মধ্যবিন্দুটাই কি এ। তাহলে তুমি এখন কাজ করতে পারো, এখন এস জেড এর মধ্যবিন্দু এ কত, 2,-3। এস জেড এর মধ্যবিন্দু এ হচ্ছে 2,-3। অতএব এস জেড এর মধ্যবিন্দু বের করো। অতএব এস জেড এর মধ্যবিন্দু এ, হ্যাঁ এস জেড এর মধ্যবিন্দু এ তুমি বের করতে পারবা না। এই যে এস বিন্দু আর জেড বিন্দু মধ্যবিন্দু বের করার সূত্র জানা আছে না তোমাদের? কি জানো? ভুজ দুটাকে যোগ করে কয় দ্বারা ভাগ? কোটি দুইটাকে যোগ করো, 1+β/2। তাহলে এস এবং জেড এর মধ্যবিন্দু এ বের করছি, বাট এ বিন্দুর স্থানাঙ্ক আগে থেকে তোমার জানা আছে কিনা? আছে। তার মানে তুমি এবার লিখতে পারবা প্রশ্ন মতে -1+2/2 এটা সমান 2, আর একটা 1+β/2 এটা সমান কত? -3। তাহলে দেখো -1 + আলফা সমান 4 বা আলফা সমান কত? 5। 1 + বিটা সমান -6 বা বিটা সমান কত? -7। তাহলে দেখো সুতরাং দ্বিঘাক্ষের পাদবিন্দু জেড হচ্ছে কত? 5, তাহলে দ্বিঘাক্ষের তুমি পাদবিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারছো, বাট দ্বিঘাক্ষের পাদবিন্দু যেহেতু বের করছো, এখন তুমি একটা কাজ করো। ভাই দ্বিঘাক্ষের পাদবিন্দু বের করছো যে নিয়ম, এটা কি পারা যাবে না? সব সময় তুমি দ্বিঘাক্ষের পাদবিন্দু আলফা বিটা ধরবা, মধ্যবিন্দু সূত্র দিয়ে তুমি এটা বের করতে পারবা। এটা কি খুব কঠিন না? এবার দেখো এবার তোমার কাজ হচ্ছে অক্ষরেখার সমীকরণ। এখন অক্ষরেখাটা কি? কত? -1,1 ও অক্ষরেখার সমীকরণ। এত এত বিন্দুগামী অক্ষরেখার সমীকরণটা কি হবে? অক্ষরেখার সমীকরণ কি হবে ভাই? দুটা বিন্দু জানা থাকলে তোমার সরলরেখার সমীকরণের সূত্র মনে আছে না? x - x1, x1 কত? -1, -7 হচ্ছে +1। তারপর x1 - x2, x1 হচ্ছে -1, -x2 হচ্ছে কত? 2। আবার y - y1, y1 হচ্ছে কি? 1, y1 - y2 হচ্ছে কত? -3, তার মানে কি? +3। এখন তোমার কাজ হচ্ছে এখানে নিঃসন্দেহে কত আসবে? 4। সে 4 এর সাথে গুণ হলে 4x + 4, আর এখানে আসবে কত? -3, -3 এর সাথে গুণ করলে -3y প্লাস কত? 3। তাহলে দেখো এই 4x + 3y + 1 = কত? 0। ভাই বোঝা গেল? তুমি এখন যে সমীকরণটা পাইলা, এটা কার সমীকরণ? অক্ষরেখা। তোমার কাছে অক্ষরেখা ছাড়াও আরেকটা কি চাইছে? নিয়ামক রেখা। নিয়ামক রেখা আর অক্ষরেখা পরস্পর কি? লম্ব। তাহলে এই পরের কাজটা তুমি এখানে করো। অক্ষরেখার উপর লম্ব নিয়ামক রেখার সমীকরণ।
তো এই লম্ব সরলরেখার সমীকরণ বের করার ক্ষেত্রে আমরা কোনো এককালে তোমাদেরকে এভাবে বলতাম যে তুমি এভাবে লেখো যে শুধু এক্স লেখো, শুধু ওয়াই লেখো, প্লাস কে ইকুয়াল 0 লেখো। এরপর এক্স এর সহগ ওয়াই এর কাছে দিবে, এক্স এর সহগ 4, এটা ওয়াই এর কাছে চলে গেছে, ওয়াই এর সহগ কত 3, এক্স এর কাছে চলে আসছে এবং ওয়াই এর সামনে প্লাস, তার মানে এখানে কি হবে মাইনাস। বা এটাই কিন্তু আমাদের অ্যান্সার। হ্যাঁ, বাট এটা কি অ্যান্সার? নিয়ামক রেখার সমীকরণ এটা। এখানে আননোন কে, এখানে আননোন কে, কে। কারণ কে এর মান বের করার জন্য বলো তো ভাই এই নিয়ামক রেখাটা আবার কোন বিন্দুগামী? এই যে নিয়ামক রেখাটা, এটাই তো নিয়ামক রেখা, তাই না? কত বিন্দুগামী? 5, -7 বিন্দুগামী। তাহলে লেখো যা 5, -7 বিন্দুগামী বলে। 5, -7 বিন্দুগামী মানে কি? তাহলে 3 ইন্টু এক্স এর জায়গায় কত বসবে 5, -4 ইন্টু ওয়াই এর জায়গায় কত বসবে -7, প্লাস কে ইকুয়াল 0। তাহলে দেখো 3, 5, 15, প্লাস 4, 4, 7, 28, 28 আর 15 কত 43। তাহলে এখান থেকে কে এর মান পাবা -43। সুতরাং নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ কত বলো? 3x - 4y - 43 = 0। ভাইয়া তোমার মনে হইতে পারে আমাদের বইয়ে যতটুকু চাইছে এতটুকুই, বাট তুমি যদি শেষের 3টা ম্যাথ দেখো সেখানে কিন্তু নিয়ামক রেখার সমীকরণ চায় নাই, চাইছে কার সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য তোমরা একটা কাজ করো, দুইয়ের যে ম্যাথগুলো আছে সবাই একটু দুইয়ের ম্যাথগুলোর দিকে তাকাও। দুইয়ের ম্যাথগুলোতে ভাই কি আছে দেখো তো, কি কি দেয়া আছে। এখন একটা উপকেন্দ্র দেয়া আছে আর একটা কি দেয়া আছে? নিয়ামক রেখা। আমরা নিয়ামক রেখা জানতাম না, এখন নিয়ামক রেখা জানি কিনা বলো তো? যে ম্যাথটা এখন করতেছি এটার উপকেন্দ্র কত ছিল? উপকেন্দ্র -1, 1। তাহলে এবার তুমি উপকেন্দ্র জানো, আরেকটা কি জানো? নিয়ামক রেখা। তাহলে কি পরাবৃত্তের সমীকরণ বের করতে পারবা না? তাহলে পরের লাইনটা আমি আবার একটু লিখতেছি, দেখো আবার উপকেন্দ্র, আর সরাসরি তুমি এত নাটক করারই দরকার নাই, সরাসরি লেখো। আমরা জানি, মনে আছে ওই ম্যাথগুলো করার ক্ষেত্রে কি করছিলা? এসপি সমান পিএম, পি বিন্দু স্থানাঙ্ক জানা আছে না? বিন্দুর সেট কি এক্স, ওয়াই। তাহলে বলো তো এসপি, এস আর পির মধ্যবর্তী দূরত্বটা তাহলে কি হবে? এক্স মাইনাস, এটা কিন্তু বাকিটা হচ্ছে 2 এর মতো। হ্যাঁ 2 এর মতো। হ্যাঁ এটা না করে দিলেও চলতো আর কি, তারপর আমি একটা লাইন করে দিতে চাচ্ছি। এক্স মাইনাস এসপি, এস কত -1, তাহলে -1 +1 তারপর স্কোয়ার, ওয়াই -1 তারপর স্কোয়ার, তাহলে ওয়াই -1 তারপর স্কোয়ার। এটা হচ্ছে এসপি। আর পিএম, পি বিন্দু হতে দ্বিঘাক্ষ না, এটা দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব। দেখো তো 3x - 4y - 43, নিচে √, এক্স এর সহগ 3 তারপর স্কোয়ার, ওয়াই সহগ -4 তার উপরে কি স্কোয়ার। বোঝা গেল? তার মানে √, এই করছো না এটা? বাকিটা কি উপকেন্দ্র আর দ্বিঘাক্ষ বা নিয়ামক জানা থাকলে ইকুয়েশন বের করার করছিল না এভাবে? 2 এর ম্যাথগুলো এসপি সমান পিএম, এরপরে কি স্কোয়ার করে দেয়া, ক্যালকুলেশন করা। যদিও এই ম্যাথটা স্কোয়ার আর ক্যালকুলেশন করো না, মানে ক্যালকুলেশনটা খুব বেশি মানে বড় হবে আর কি, মানে ওই যে -43 তো এটা একটু বড় হয়ে যাবে। তো প্রশ্ন হচ্ছে ভাই তাহলে তোমরা এই টাইপের ম্যাথ ওই যে বইয়ের শেষের যে 3টা আছে ওই 3টা করবা।
তাহলে হয়ে যাবে। ওই তিনটা ম্যাথ করার জন্য তোমাকে অবশ্যই কি অক্ষরেখা বের করবা, নিয়ামক রেখা বের করবা, আর শেষে কি যে এসপি সমান পিএম দিয়ে কি পরাবৃত্ত। ঠিক আছে, আচ্ছা ওকে ভাইয়া। তাহলে 7-এর যে কটা ম্যাথ সবগুলো কার কাজ? তোমাদের কাজ। এবার 9-এর এ নাম্বার ম্যাথটা দেখো, 8 পরে করব। আমরা 9 শেষ করার পরে আগামীকাল শুক্রবারের যে ক্লাসটা হবে, শুক্রবারের ক্লাসটা দেখবা আমরা 8-এ যাচ্ছি, 10-এ যাচ্ছি, 11-তে যাচ্ছি। তো ম্যাক্সিমাম ম্যাথগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে। সত্যি কথা বলতে আগামীকাল শুক্রবারের যে ম্যাথগুলা, এগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে। তবে নর্মালি আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের ম্যাথগুলা সবাইকে করার পরামর্শ দিই না, বাট এবার সবাইকে করার পরামর্শ দিচ্ছি। কারণ এই বেসিক আইডিয়াগুলো মানে তুমি আগামীকালকের ক্লাসটা করলে যেটা হবে, ওভারঅল একটা চমৎকার ধারণা তৈরি হবে তোমার পরাবৃত্তের উপর। ঠিক আছে, এটা কিন্তু খুব কাজে লাগবে। পরে ক্লাসে তোমাদের আবার পরীক্ষা থাকবে। কালকে শুক্রবার সকাল 9টা, শুক্রবার সকাল 9টা। আচ্ছা, এবার 9-এর এ নাম্বারটা দেখো। এটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, যার দেয়া আছে উপকেন্দ্র এস হচ্ছে 2,5 এবং x = 4 রেখাটি শীর্ষবিন্দুতে স্পর্শ। বা বিষয়টা বুঝিনি। শীর্ষবিন্দুতে স্পর্শক যেটা, সেটা কিন্তু আলটিমেটলি আমরা আরেকটা ভাষায় বলতে পারি শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপরে লম্ব। বা কেমনে কি? তো এটা একটা পরাবৃত্ত। হ্যাঁ, তো এখন এই যে পরাবৃত্তর এখানে কি আছে? শীর্ষবিন্দু। এই যে শীর্ষবিন্দুতে স্পর্শক যেটা দেখতে পাচ্ছ, এটা অবশ্যই কি এই পরাবৃত্ত, এই যে এটা কি অক্ষরেখা না ভাইয়া? এটা কি অক্ষরেখা? তাহলে তুমি বলো এই এই অক্ষরেখার উপরে লম্ব কিনা? অক্ষরেখার উপর লম্ব কোন বিন্দুতে? শীর্ষবিন্দুতে। তাহলে শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপর লম্ব যেটা, ওটাই আলটিমেটলি কি শীর্ষবিন্দুতে স্পর্শ। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি, অক্ষরেখা এবং শীর্ষবিন্দুতে স্পর্শ এরা পরস্পর কি লম্ব। অক্ষরেখা এবং দ্বিঘাক্ষ পরস্পর কি? অক্ষরেখা এবং দ্বিঘাক্ষ রেখা পরস্পর লম্ব, আর অক্ষরেখা এবং শীর্ষবিন্দুতে স্পর্শক কি পরস্পর লম্ব। ওকে, তো আমাদের কি বলে দিছে সেটা একটু দেখার বিষয়। আমাদের বলে দিছে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র হচ্ছে 2,5 এবং x = 4 রেখাটি এর শীর্ষবিন্দুতে স্পর্শ করে। তো তুমি একটু জেনুইন ফিগার আঁকো। আচ্ছা,
আচ্ছা, উপকেন্দ্রের স্থানাঙ্ক 2,5, এইদিকে 1 2, এদিকে 5, 1 2 3 4 5। উপকেন্দ্র এটা। শীর্ষবিন্দুতে স্পর্শক x = 4, 1 2, x = সামথিং কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। 1 2 3 4। আচ্ছা, আচ্ছা, তাহলে এটা কিন্তু x = 4। তার মানে বলো তো ভাই, এখান থেকে এতটুকু দূরত্ব কত? এটা 2,5 বলতে কে বলতে পারবা এখান থেকে এতটুকু দূরত্ব কত? তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব কত? আচ্ছা, এখানে আমার একটা কথার উত্তর দাও। এই যে ভাই উপকেন্দ্র, তুমি যে উপকেন্দ্র দেখতে পাচ্ছ S 2,5, আর এটা শীর্ষবিন্দুতে স্পর্শক। আচ্ছা বলো তো, আমরা কি বলেছিলাম একটু আগে? অক্ষরেখা আর শীর্ষবিন্দুতে স্পর্শক পরস্পর কি? লম্ব। তাহলে এটা শীর্ষবিন্দুতে স্পর্শক, এর সাথে লম্বভাবে থাকবে। আর অক্ষরেখা অবশ্যই কোন বিন্দু দিয়ে যায়? উপকেন্দ্র দিয়ে যায় না? উপকেন্দ্র শীর্ষবিন্দু দিয়ে যায়। তাহলে এবার তুমি বলো, এটাই কিন্তু ভাই আমাদের অক্ষরেখা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অক্ষরেখা, কারণ অক্ষরেখা অবশ্যই উপকেন্দ্র দিয়ে যাবে, এটা নাম্বার 1 বৈশিষ্ট্য। নাম্বার 2, অক্ষরেখা অবশ্যই কার সাথে কি? শীর্ষবিন্দু থেকে যে স্পর্শক তার সাথে কিভাবে থাকবে? লম্বভাবে থাকবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এই জায়গাতে এইটা হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শক, তার মানে কি বলতো? এ শীর্ষবিন্দুতে স্পর্শক না, তার মানে এটা এই বিন্দুটা কোনটা? শীর্ষবিন্দুতে স্পর্শক তো এইটা। কেউ কি আমাকে এই বিন্দুর স্থানাঙ্ক কত সেটা বলতে পারবা? বলো তো, এখান থেকে এতটুকু কত? 4। এইটুকু কত? 5 না? এইটুকু 5 না? 5 কি না? তাহলে এইটুকু 4, এইটুকু 5, তার মানে এটা অবশ্যই কি? 4,5। বলো তো ভাই, পরাবৃত্তের ক্ষেত্রে পরাবৃত্তটা হা করে থাকে, তার উপকেন্দ্রটা কি তার মুখে থাকে না? তাহলে বলো তো এবার ফিগারটা কি ওইদিকে হবে না এইদিকে? এইদিকে। তাহলে এখন দেখো এই জায়গাতে শীর্ষবিন্দুটা হচ্ছে এ, উপকেন্দ্র হচ্ছে এস। এখন তুমি শীর্ষবিন্দু জানো, অক্ষরেখা কার সমান্তরাল? বলো তো, অক্ষরেখা কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে স্কয়ার হবে কার উপর? ওয়াই এর উপর। তাহলে একটা লাইন বাদ দিয়ে লেখো, অতএব পরাবৃত্তের সমীকরণ কি হবে? অক্ষরেখা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, তার মানে ওয়াই মাইনাস সামথিং তারপর স্কয়ার 4a ইন্টু এক্স মাইনাস সামথিং। এক্স মাইনাস সামথিং বলতে কত? এখন বলো তো ভাইয়া, এই এক্স মাইনাস সামথিং বলতে এখানে কত লিখবা? 4। আর ওয়াই মাইনাস সামথিং এখানে কত লিখবা? 5, কারণ এখানে শীর্ষবিন্দুর ভুজ আর এখানে কত? কোটি। তার মানে তুমি কিন্তু বলতে পারো যে অতএব শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এ 4,5। আরেকটা বিষয়, আমাদের আরেকটা কি লাগবে অ্যান্সার বের করতে? এ। এ বলো তো কার কার মাঝে দূরত্ব? উপকেন্দ্র আর শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আবার
উপকেন্দ্র ও শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্ব a সমান কত? দেখো 4 - 2 তার মানে কত? 2। তাহলে জাস্ট কি করবা, এই 4 এর জায়গায় কত বসাই দিবা, সরি এর জায়গায় কত বসাই দিবা? 2। তাহলে অ্যান্সার কত আসবে? y - 5 তারপর স্কয়ার 8 4। মোটামুটি ম্যাক্সিমাম অ্যান্সার এইভাবেই লেখো। বাট বলো তো অ্যান্সারটা লিখলে কি পাবা? কেন 0 পাবা? কারণ বলো তো পরাবৃত্তটা হা করে আছে কোন দিকে? এক্স অক্ষের ধনাত্মক দিকে না ঋণাত্মক দিকে? এই জন্য মাইনাস। আমরা তোমাকে যে নিয়মে ম্যাথগুলো করাচ্ছি, ম্যাথগুলো ছোট হচ্ছে এবং ফিগার থেকে বেসিক থেকে করতে পারতেছো। এটা সুবিধা, অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে এই যে প্লাস মাইনাস জনিত এই ভুলগুলা করবা। আর নর্মাল নিয়মগুলোতে করলে হতো কি, তুমি যে ইকুয়েশন সলভ টলভ করে ক্যালকুলেশন করে বের করতাম, ম্যাথগুলো বড় হইতো আর সমস্যা হতো সৃজনশীলে গিয়ে অ্যান্সার করতে পারতাম না। মানে অনেক কিছু ফিগার দেখে তখন আর বুঝতে পারতাম না। এই বুঝতে পারছো? ব্যাস সেম ম্যাথ 9 এর বি সি ডি, কিন্তু পার্থক্য আছে। সেম সেম বাট পার্থক্যটা কোথায়? দেখো এখানে শীর্ষবিন্দুতে স্পর্শক বা শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপর যে লম্ব, সেই শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপর লম্বটা কিন্তু এবার কার সমান্তরাল ছিল? অয় অক্ষের। বাট তুমি বাকি যে 3টা ম্যাথ আছে কোনোটাই কিন্তু এক্স অক্ষের বা অয় অক্ষের সমান্তরাল কি না। বাকি 3টা ম্যাথের কোনোটাই এক্স অক্ষ বা অয় অক্ষের সমান্তরাল নয়। যেহেতু বাকি 3টা ম্যাথ কোনোটা এক্স অক্ষের বা অয় অক্ষের সমান্তরাল না, তার মানে তোমাকে কাজটা করতে হবে ম্যানুয়ালি, মানে নর্মাল নিয়ম যা ওই নিয়ম অনুযায়ী করতে হবে। তাহলে চলো আমরা ওইদিকে যাই। 9 এর বি নাম্বার ম্যাথটা দেখো, এটা সম্ভবত বুয়েটে 5-6 আসছে। সি নাম্বার ম্যাথটা একই ম্যাথ, বুয়েটে আসছে হচ্ছে 8-9। আর ডি নাম্বার ম্যাথ একই ম্যাথ, তবে তোমাদের মনে হইতে পারে ভাই এখানে তো ইকুয়েশন দেয়া নাই। ইকুয়েশন দেয়া নাই, দেখো এ বিটার সমীকরণ, এ বি সমীকরণ বের করা যাবে না? এ বিন্দু জানা আছে, বি বিন্দু জানা আছে, সো আলটিমেটলি বি সি ডি 3টা একই ম্যাথ। আচ্ছা তোমাদের আমি বি নাম্বারটাই করি, একই ম্যাথ, সমস্যা না, করলেই হলো। দেখো এখানে আচ্ছা বি না করে সি করি নাকি? একটা কারণই করা যায় সি, তা হচ্ছে বি নাম্বারে দেখো উপকেন্দ্র ছিল মূল বিন্দু মানে 0 0 ছিল, আর সি নাম্বারে উপকেন্দ্র ছিল কি 1, -1। আচ্ছা তো 0 0 হলে ম্যাথটা একটু বেশি সহজ হয়ে যায়। এটা আসছে বুয়েটে 8-9। (1, - 1) ওকে। এবং দেখো তো ভাইয়া নিয়ামক, নিয়ামক রেখা কি? x - y + 2 = 0। উপকেন্দ্র দেয়া আছে এ, ভাইয়া না না সরি ভাইয়া, দেখে ওঠানো খুব কঠিন কাজ। হ্যাঁ, এবং আরেকটা কি দেয়া আছে? শীর্ষবিন্দুতে স্পর্শক। শীর্ষবিন্দুতে স্পর্শক মানে তারা বলে দিছে কি শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপরে কি লম্ব। ভাইয়া এখানে খেয়াল করো, উপকেন্দ্র এস হচ্ছে 1, -1,
এটা হচ্ছে শীর্ষবিন্দু এ, অক্ষরেখা কিন্তু কোনোটাই না, মানে সরি এক্স অক্ষ অক্ষ না, এটা অক্ষরেখা। আর এই জায়গায় হচ্ছে দ্বিঘাক্ষরেখা, মানে এটা নিয়ামক। ভাইয়া আমাদেরকে যে কথাটা বলে দিচ্ছে তা হচ্ছে যে পরাবৃত্তের ইকুয়েশন, তাই না? পরাবৃত্তের ইকুয়েশন বের করতে গেলে তোমাকে যে জিনিসটা লাগে, দেখো তো দুইয়ের ম্যাথগুলো করে আসছো, একটা কি লাগে উপকেন্দ্র, আর একটা কি লাগে নিয়ামক। তোমার কি নিয়ামক রেখা জানা আছে? উত্তর হচ্ছে না। তো জানা না থাকলেও তুমি কিন্তু চাইলে বের করতে পারবা নিয়ামক রেখা। তবে নিয়ামক রেখা বের করার জন্য তোমার অবশ্যই কি জানা দরকার? অক্ষরেখা। তো তুমি একটু চিন্তা করো, এই অক্ষরেখা আর এটা হচ্ছে কি শীর্ষবিন্দুতে স্পর্শক, এরা পরস্পর কি লম্ব। তো এইটা হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শক, মানে এই রেখাটা, তারা এরা কিন্তু পরস্পর লম্ব। তারা লেখো এখন 1 নং রেখার উপর লম্ব অক্ষরেখার সমীকরণ। হ্যাঁ, 1 নম্বর রেখার উপর লম্ব অক্ষরেখার সমীকরণ। তো তুমি এই যে 1 নম্বর সরল রেখা, তার উপর লম্বটাই হচ্ছে অক্ষরেখা। তো লম্ব রেখার সমীকরণ তুমি জানো, এক্স লিখবা, ওয়াই লিখবা, একটা কে ইকুয়াল 0, এক্স এর সহগ 1, ওয়াই এর কাছে ওয়াই সহগ 1, এক্স এর কাছে ওয়াই এর চিহ্ন মাইনাস, এটা হবে প্লাস। বাট জেনুইনই কি এটা অক্ষরেখা? এখানে আননোন কে, কে। কারণ কে এর মান বের করার জন্য এই যে অক্ষরেখা, তুমি চাইলে এটার নাম দিতে পারো 2। সে অক্ষরেখা আবার কোন বিন্দুগামী? 1, -1 বিন্দুগামী। তাহলে লেখো যা 1, -1 বিন্দুগামী বলে। 1, -1 বিন্দুগামী মানে এক্স এর আগে বসাবা কত? 1, ওয়াই এর জায়গায় -1 প্লাস কে ইকুয়াল 0, তার মানে কি কে এর মান কি 0। সুতরাং অক্ষরেখার সমীকরণ কি? অক্ষরেখার সমীকরণ এক্স প্লাস ওয়াই প্লাস কে এর মান 0, বা এটার নাম আসলে তুমি দিতে পারো 2। হ্যাঁ, এই যেটা অক্ষরেখা, অক্ষরেখার নাম দিয়েছ 2, শীর্ষবিন্দুতে স্পর্শকের নাম দিয়েছ 1। ভাইয়া তুমি কি এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা না? এবার কেমনে বের করতে পারবা বলো তো? 1 নম্বর সরলরেখা মানে শীর্ষবিন্দুতে স্পর্শক আর অক্ষরেখা যে বিন্দুতে ছেদ করে সেটাই কি এ না? বের করা যাবে কি না? যাবে। তাহলে এখন কাজ করো, এখন 1 ও 2 এর ছেদবিন্দু, 1 এবং 2 এর ছেদবিন্দু, 1 এবং 2 এর কি ছেদবিন্দু কি বলতো? 1 এবং 2 নম্বর সরলরেখার ছেদবিন্দু দেখো, তুমি যদি এটা হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে, এই দুটা সলভ মানে যোগ করলে দেখো তো ওয়াই ওয়াই চলে যাবে, তাহলে 2x = 2, তার মানে x এর মান কত? -1, তাহলে y এর মান হবে কিন্তু 1। তাহলে 1 এবং 2 এর ছেদবিন্দু শীর্ষবিন্দু এ হচ্ছে কি -1, 1। আচ্ছা, এইটা গেল। তাহলে এস বিন্দু জানো, এ বিন্দু জানো, ভাই আমরা কি জেড বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি না? দাও তো, একটু আগে এই টাইপের একটা ম্যাথ করে আসছি। জেড বিন্দু কত? ধরে নাও আলফা, বিটা। তাহলে লিখে নাও যে মনে করি বা ধরি
নর্মালি বুয়েটে এত বড় ম্যাথ দেয় না, কেন যেন দিছে, আবার শুধু দিছে তো দিছে, দুইবার দিছে, মানে রিপিট করছে। দ্বিকাক্ষের পাদবিন্দু জেড, ধরো আলফা কমা বিটা। হ্যাঁ, প্রশ্ন মতে তুমি কি করতে পারবা, সরাসরি লিখলাম। এই টাইপের একটা ম্যাথ একটু আগে করে আসছি না? বলো তো ভাই, এই এস জেড এর মধ্যবিন্দু কি এ না? এ বলো, এস জেড এর মধ্যবিন্দু কি এ। তার মানে 1 প্লাস আলফা ডিভাইড বাই 2 এটা সমান কত? -1। এস জেড এর মধ্যবিন্দু তো এ, এটা সমান -1। আবার -1 প্লাস বিটা ডিভাইড বাই 2 এটা সমান কত? 1। 1 প্লাস আলফা ডিভাইড বাই 2 এটা সমান -1, আর -1 প্লাস বিটা ডিভাইড বাই 2 এটা সমান কত? 1। এখান থেকে দেখো 1 প্লাস আলফা সমান -2 বা আলফা সমান কত? -3। একইভাবে এখানে -1 প্লাস বিটা সমান কত? 2 বা বিটা সমান কত? 3। তাহলে তুমি বলো আমরা কি পাইছি অলরেডি? তাহলে সুতরাং দ্বিকাক্ষের পাদবিন্দু জেড হচ্ছে -3,3। তাহলে দ্বিকাক্ষের পাদবিন্দু তুমি জানো ভাইয়া, দ্বিকাক্ষের পাদবিন্দু তুমি জানো। এখন আমাদের এই দ্বিকাক্ষের সমীকরণ লাগবে। দ্বিকাক্ষ কার উপর লম্ব? অক্ষরেখার উপর লম্ব। এখন অক্ষরেখার উপর লম্ব দ্বিকাক্ষের সমীকরণ বলো। অক্ষরেখার উপর লম্ব দ্বিকাক্ষের সমীকরণ, তোমাদের অক্ষরেখার সমীকরণ জানা আছে না? অক্ষরেখার সমীকরণ হচ্ছে x প্লাস ওয়াই। তাহলে অক্ষরেখার উপর লম্ব দ্বিকাক্ষের সমীকরণ হবে কি? দেখো তো কি আসবে? x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল 0। বাট এটা কি আদৌ অক্ষরেখা দ্বিকাক্ষের সমীকরণ? কেননা আননোন কি? কে। এ আননোন কে, তাই না? যা কত বিন্দুগামী? -3,3 বিন্দুগামী বলে, -3,3 বিন্দুগামী হওয়ার ফলে যা হবে দেখো তো, x এর জায়গায় কত বসবে? -3, y এর জায়গায় বসবে 3, কে ইকুয়াল 0। তার মানে কে এর মান কত বলো তো? 6। সুতরাং কার সমীকরণ? নিয়ামকের সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ কত হবে বলো তো? x মাইনাস ওয়াই প্লাস 6 ইকুয়াল 0। ভাইয়া তুমি নিয়ামক রেখার সমীকরণ জানো, আর উপকেন্দ্র তো দেয়া ছিল। তার মানে কি পরাবৃত্তের ইকুয়েশন বের করার জন্য কি করতে হবে? তাহলে অতএব পরাবৃত্তের সমীকরণ হচ্ছে কি, বা আমরা জানি কি, এসপি সমান কত বলতো? পিএম। তাহলে এস আর পির মধ্যবর্তী দূরত্ব আর পি বিন্দু হতে দ্বিকাক্ষের উপর লম্ব দূরত্ব। কি পারা যাবে না? তাহলে বাকিটা তুই এর মতো করে। একটা ভালো রকমের বড় আছে।